মুরগির কয় পা? তার মানে কিছু কোলেস্টেরল আছে, ঠিক কিনা? গরুর কয় পা? তার মানে কোলেস্টেরল আরো বেশি। এবার বলেন চিংড়ির কয় পা? পায়ের হিসাব নাই, তার মানে এটার ভিতরে কোলেস্টেরলেরও হিসাব নাই। তো জান্নাতে যারা যাবে তাদের জন্য দুধের ঝর্ণা থাকবে, তাদের জন্য মদের ঝর্ণা থাকবে। ইউসকানা মির রাহিকিম মাখতুম, মদের ঝর্ণাও থাকবে, আবার বোতলের মদও থাকবে। এরকম বোতল ধরে খায় না, জান্নাতীরাও খাবে, কিন্তু মাতলামি হবে না। জান্নাতের সুঘ্রাণ যুক্ত ফুলের নির্যাস থেকে আল্লাহ রাহিকুম মাখতুম বানাবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আবার আল্লাহ বললেন মিজাজুহু মিন তাসনিম, তাসনিমের ফ্লেভার থাকবে। মিজাজুহা কাফুরা, কর্পূরের ফ্লেভার থাকবে। মিজাজুহা জানজাবিলা, জিঞ্জার মানে আদার ফ্লেভার থাকবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে সব হবে শারাবান তাহুরা। এই মদ, এই পানীয়, এই ড্রিঙ্কস শেষে আল্লাহ তাআলা যে পানীয় দিয়ে সব জান্নাতীদেরকে ধন্য করবেন সেটার নাম হচ্ছে আল কাউসার। সেটার নাম কি? এই শারাবের নামে কোরআনে একটা সূরা আছে না নাই? সূরাটার নাম কি? চিল্লায় বলেন, পড়েন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও নবী, আমি আপনাকে হাউজে কাউসারের মালিক বানিয়েছি। আহলা মিনাল আসার, হাউজে কাউসারের পানি হবে মধুর চাইতেও মিষ্টি। আবিয়াদু মিনাল লাবান, দুধের চাইতেও সাদা। আবরাদু মিনাস সালজ, বরফের চাইতেও ঠান্ডা। এক ঢোক হাউজে কাউসারের পানি যে খাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটিয়ে দিবে কে? এভাবে জান্নাতীরা একের পর এক ড্রিঙ্কস খেতে শুরু করবে। তাহলে আপনি জান্নাতে ঢুকলেন, ইচ্ছে মতো খাবার দাবার খেলেন, ড্রিঙ্কস করলেন। এবার কিছু চমৎকার গেট আপ আর ড্রেস আপের প্রয়োজন আছে না নাই? জান্নাতে মনে পোশাক টোশাক থাকবে না? থাকবে। আল্লাহ বলেন ওয়া লিবাসুহুম ফিহা হারির, জান্নাতীদেরকে আল্লাহ তাআলা রেশমের কাপড় দিয়ে ড্রেস আপ করিয়ে দিবেন। দুনিয়াতে পুরুষ, মুমিন পুরুষের জন্য গোল্ড ইউজ করা আর রেশমের সিল্কের কাপড় ব্যবহার করাকে হারাম করে দিয়েছে কে? কিন্তু জান্নাতের ভেতরে গোল্ড আর রেশম দিয়ে জান্নাতীদের পোশাক বানিয়ে দিবে কে? আলিয়াহুম সিয়াবু সুন্দুস হুদরু ওয়াস্তাবরাক, their dress will be in Jannah with fine green silk with the gold embroidery. জান্নাতীদের পোশাক হবে মিহি সবুজ রঙের রেশমের কাপড় দিয়ে, যেটার মধ্যে স্বর্ণ খচিত এমব্রয়ডারি ডিজাইন থাকবে। স্বর্ণ খচিত এমব্রয়ডারি করা থাকবে, ডিজাইন থাকবে। এগুলো জান্নাতীরা পরে পরে ঘুরবে। ওয়ায়ুহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাব, সব জান্নাতীদেরকে রব্বুল আলামিন হাতের মধ্যে জান্নাতের গোল্ডের ব্রেসলেট পরিয়ে দিবে। যুবকরা, দুনিয়ার বুকে ব্রেসলেট পড়ো না, চুরি পড়ো না। কিছু কিছু ছেলে আছে দেখে হাতে চুরি পড়ে, আছে না নাই? মৌলভীবাজারে নাই? আছে। হাতে চুড়ি পড়ে, কানের মধ্যে দুল পড়ে, আর এইদিকে সিদ্রি করে, এইদিকে আবার এই জায়গায় সিদ্রি করে। এরকম ডাকাত আছে না নাই? কিছু ছেলে পেলে আবার চুলের এমন কাটিং দেয়, দুই দিকে একেবারে চাপানো, সামনে এরকম গোড়া কাটিং, নাম দিয়েছি আমি এটা। আছে না নাই? এটাকে হাদিসের ভাষায় বলে কাজা। কি বলে? নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাজা। বিশ্বনবী এই কাজা কাটিং দিতে, এই হেয়ার কাটটা দিতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। যুবক ভাইয়েরা, যারা তোমরা এই কাটিং দাও অথবা আজকে দিয়ে এসেছো, তোমরা সামনে থেকে এই কাটিং দিবা না, মানা যাবে না। ইনশাআল্লাহ পড়েন, আর জোরে পড়েন ইনশাআল্লাহ। সব জান্নাতীদের হাতে স্বর্ণের চুড়ি থাকবে। আসাবির, সূরের বহুবচন মানে চুড়ি, ব্রেসলেট। প্রত্যেক জান্নাতীর হাতে স্বর্ণের চুড়ি পড়ায় দিবে কে? চুড়ি বললে কেমন কেমন লাগে না? তাহলে ব্রেসলেট। সবার হাতে একটা করে ব্রেসলেট ধরায় দিবে কে? চিল্লায় পড়েন আল্লাহু আকবার। প্রচন্ড খাবার দাবার হলো,
ড্রিঙ্কসও করলাম, সুন্দর জামাও পরলাম, এবার একটু বেড়াতে যাওয়ার দরকার আছে না নাই? যাবেন যাবেন, ঘুরতে যাবেন জান্নাতে। জান্নাতীরা এবার বেড়াতে বেরোবে, শপিং করতে বেরোবে। জান্নাতে মনে হয় কোনো শপিং মল টল নাই, আছে? সহিহ মুসলিমের বর্ণনা, ইন্না ফিল জান্নাতি লাসুকান ইয়াতুনাহা ফি কুল্লি ইয়াউমিল জুমআতি আহলুল জান্নাহ। বিশ্বনবী বলেন, সহিহ মুসলিমের বর্ণনা, জান্নাতে বিশাল বিশাল কিছু শপিং মল থাকবে। জান্নাতীরা প্রতি শুক্রবার ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পেছন থেকে ওই শপিং মলের ভেতরে যে ভিড় করবে, ডানে বায়ে সামনে পেছন থেকে গোল্ডের এমব্রয়ডারি করা সবুজ মিহি সিল্কের জান্নাতি পোশাক পরে সুগন্ধ আর পারফিউম মেখে মেখে জান্নাতীরা শপিং মলে শপিং করতে আসবে। শপিং করতে আসার পর তো টাকা দিয়ে জিনিস কিনা লাগবে, তাই না? কথা বলেন। দুনিয়াতে শপিং করতে গেলে কি লাগে? কার্ড দেয়া লাগে, মাস্টার কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, কিংবা নগদ ক্যাশ টাকা দিয়ে কিনা লাগে, ঠিক কিনা? জান্নাতে কোনো টাকা দেয়া লাগবে? ইচ্ছা মতো শপিং করে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতের শপিং মল মনে হয় আমাদের বাংলাদেশের বসুন্ধরা শপিং কমপ্লেক্সের মতো হবে, এর চেয়েও ছোট। হ্যাঁ, যমুনা ফিউচার পার্কের মতো, দুবাই মলের মতো। দুবাইতে একটা আছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম একটা শপিং মল, এটার নাম হচ্ছে দুবাই মল। মালয়েশিয়াতে একটা আছে KLCC, পেট্রোনাস টুইন টাওয়ারের নিচে বিশাল এক শপিং মল, মিড ভ্যালি শপিং মল। জান্নাতের এই শপিং মল গুলো কি এরকম হবে? কথা বলেন। এত সুন্দর হবে যেটা জান্নাতীদের পক্ষে কল্পনাও করা সম্ভব হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এবার জান্নাতীরা শপিং করে দেদারসের ডানে বায়ে যাবে। যমুনা ফিউচার পার্ক থেকে শপিং করে বাসার দিকে আসা শুরু করেছেন। রাস্তার মধ্যে যদি যানজট লাগে, ঝামেলা আছে না নাই? জান্নাতে কি যানজট থাকবে? বৃষ্টি তুফান কিছু থাকবে? কিছু থাকবে না। আল্লাহ বললেন, লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা। জান্নাতের ওয়েদার, জান্নাতের আবহাওয়াটা এত চমৎকার মোলায়েম হবে, জান্নাতে সূর্যের প্রখণ্ড তাপও থাকবে না, আবার শীতের কনকনো ভাবও থাকবে না। নাতি শীতোষ্ণ একটা চমৎকার পরিবেশ দিয়ে আল্লাহ জান্নাতটাকে সমৃদ্ধ করে দিবেন। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। মহিলারা শপিং করতে পছন্দ করে, ঠিক কিনা? দেদারসে শপিং করবে আমাদের আপারা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা শপিং করে ওই দিন একেবারে কোপায় ফেলবে। মহিলাদের নিয়ে, স্ত্রীদের নিয়ে শপিং মলে বেরোইছেন না? একটার পর একটা আপনার হাতে ঝুলাই দিবে, আছে না নাই? বিশাল এরকম প্যাকেট নিয়ে নিয়ে আপনার খালি পিছনে পিছনে ঘুরতে হবে। আপনার অবস্থা 12টা, ওইদিকে তাকায় না, আছে না নাই? জান্নাতে এই টেনশন নাই, টাকা দেয়া লাগবে না, ক্রেডিট কার্ড মারা লাগবে না, ইচ্ছা মতো ওনারা শপিং করবে। যত জুয়েলারি মনে চায়, যত অর্নামেন্ট মনে চায়, যত জামদানি শাড়ি মনে চায়, ইচ্ছে মতো তারা কিনবে। মেয়েরা এগুলো পছন্দ করে, ঠিক কিনা? যার যেটা পছন্দ আল্লাহ জান্নাতে তার জন্য সেটার ব্যবস্থা রেখেছে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য স্ত্রীদেরকে মাঝে মাঝে গিফট দিবেন, তাহলে ভালোবাসা বাড়িয়ে দিবে কে? ম্যারেজ ডেতে স্ত্রীরে ফুল কিনে দিবেন। আর প্রতিদিন সকালবেলা ঘর থেকে বেরোয়ার আগে কমপক্ষে 10 বার বলবেন আই লাভ ইউ। কি বলবেন? কি বলবেন? কয় না, দেখছেন? পোলাপাইনরা কইলেও মুরব্বীরা কয় না, আমরা কমু না, আমরা অনেক কইছি আর কমু না। বলবেন, নিজের স্ত্রীকে ভালোবাসার কথা বলবেন, এতে সওয়াব আছে না নাই? স্ত্রীকে নিয়ে মাধবকুণ্ডে ঘুরতে গেলেন, কক্সবাজারে ঘুরতে গেলেন, সওয়াব আছে না নাই? স্ত্রীকে ভালোবাসার গান শোনালেন, সওয়াব আছে না নাই? তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে, রাতেরও আধারে দোসর হয়ে তাই সে আমারে টানে, চাঁদ বুঝি তা জানে। আলহামদুলিল্লাহ। কোন আজকে রাতে যে ভাবির এই গানটা শোনানো যাবে না? এই গানটা শোনাইলে সওয়াব হবে, আল্লাহর কসম করে বলছি। বিশ্বনবী বললেন, অফি বুদআই আহাদিকুম সাদাকা,
তোমরা যে শীতের রাতে স্ত্রীকে নিয়ে এক লেপের নিচে এক কম্বলের নিচে শুয়ে থাকো, তার প্রতিটা মুহূর্তে সওয়াব দিয়ে তোমার আমলনামা ভরে দেয় কে? আপনি যে ভালোবেসে স্ত্রীর হাতের সাথে হাত মিলান, দুই হাতের সগীরা গুনাহ মাফ করে কে? স্ত্রীর দিকে তাকালে চোখের সগীরা গুনাহ মাফ করে কে? স্ত্রীর জন্য প্রতি মাসে যে খরচ করছেন, টাকা দিচ্ছেন, সময় দিচ্ছেন, প্রতিটা মুহূর্তকে সদকা হিসেবে কবুল করে নিচ্ছে কে? তার মানে জায়গা মতো কাজ করলেই সওয়াব। কিন্তু স্ত্রীকে ভালোবাসার গান এটা না শোনায় যদি ভাবিরে শোনান, যদি শালিরে শোনান, চাচাতো বোন কাজিনদের শোনান, ঝামেলা আছে না নাই? তার মানে জায়গা মতো শোনালে সবটাতে সওয়াব। সুবহানাল্লাহ পড়ে। এজন্য আমার বোনেরা, আমার মায়েরা, যাদের কানে আমার মাইকের আওয়াজ যায়, আপনাদের জন্য অসাধারণ শপিং এর ব্যবস্থা আল্লাহ জান্নাতে রেখে দিয়েছে। চিৎকার করে পড়েন আল্লাহ আকবার। এবার পুরুষদের চোখে সব চাইতে দামি জিনিস হচ্ছে সুন্দরী নারী। চিল্লায় কোন ঠিক কিনা? কিন্তু বিষ্ণুনবী বলেছেন, খবরদার সুন্দরী নারীর দিকে তাকিয়ে থেকো না। তাকিয়ে থাকবা তোমার বিবির দিকে। কার দিকে? তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ? না, কোনো অপরাধ নাই। স্ত্রীর দিকে তাকান, কিন্তু ভাবির দিকে তাকাইলে অপরাধ। শালের দিকে তাকালে অপরাধ নাকি অপরাধী? হ্যাঁ, এখন তো সব জায়গায় খালি তুই অপরাধী, তুই অপরাধী। আল্লাহ তুমি আমাদেরকে অপরাধী বানিও না, তুমি আমাদেরকে জান্নাতি বানাইও। চিল্লায় পড়েন আমিন। পুরুষদের চোখে আল্লাহ তাআলা নারীদেরকে সুন্দর করে বানিয়েছে। নারীদের সৌন্দর্য দেখলে পুরুষ পুলকিত হয়। এজন্য পুরুষের জন্য স্পেশালি আল্লাহ তাআলা জান্নাতের ভেতরে হুরুল জান্নাহ রেখে দিয়েছে। হুরুল জান্নাহ, আল্লাহ বলেছেন আজওয়াজুম মুতাহহারা। এই হুরগুলো হবে পবিত্রা। পবিত্র নারী, এদের কোনো মাসিক নাই, মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড নাই, কোনো ঋতুস্রাব নাই। এই হুরের কোনদিন হায়েজ হয় না, কোনদিন নেফাস হয় না। এরা হচ্ছে কাসরাতুত তরফ, ডাগর ডাগর চোখ। হুরুন আইন, ডাগর ডাগর থাকবে এদের চোখ, হরিণের মতো ডাগর ডাগর চোখ, মেঘে কালো কেশ, কাজল কালো চুল, হরিণের মতো ডাগর ডাগর তার চোখ। সুন্দরী, রূপবতী, গুণবতী, সুস্নিগ্ধা, অপ্সরী, সুহাসিনী, সুকেশিনী, সুভাষিনী, অসূর্যম পুষ্যা। একবার দেখলে আর চোখ ফেরাতে মনে চাইবে না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন আনশাআনাহুন্না ইনশা, আমি স্পেশাল ভাবে তাদেরকে তোমাদের জন্য বানিয়েছি। বছরের পর বছর, লক্ষ কোটি বছর তারা জান্নাতে তোমাদের জন্য অপেক্ষায় আছে। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, কোন মানুষ কোন জিন ওই হুরদের গায়ে কোনদিন টাচ করে নাই। সুবহানাল্লাহ। ইনট্যাক্ট হুর, কেউ তাদের গায়ে টাচ করে নাই। এত সৌন্দর্য তাদের দেহ বেয়ে পড়বে। তাদের দেহের দিকে তাকালে মাসলের ভেতরে, মাংস পেশির ভিতরে যে রগ আছে, রগের ভেতরে যে রক্ত চলাচল করে, এটাও বাইরে থেকে দেখা যাবে। হাড্ডির ভেতরে যে মগজ আছে, অস্থি আছে, এগুলো যে নাড়াচাড়া করে, দূর থেকে নজর করলে সেটাও টের পাওয়া যাবে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। ওই হুর পেয়ে আমরা খুশি না বেজার? পোলাপান সবকে আমাদের অনেক খুশি লাগতেছে এখন, আছে না নাই? ওই হুর আমাদের দরকার আছে না নাই? আমাদের জন্য আল্লাহ তৈরি করে রেখেছেন। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। একের পর এক, একটার পর একটা নাজ নেয়ামত আল্লাহ দিতেই থাকবে। আল্লাহ বললেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। তোমাদের মনে যেটা চাইবে সবটাই জান্নাতে রেখে দিয়েছে কে? দুনিয়ার বুকে আমাদের আনন্দ উল্লাস, আমাদের সুখ স্বাচ্ছন্দ্য নষ্ট করে দেয় তিনটা জিনিস। একটা আওয়াজ করে উত্তর দিতে হবে, কয়টা জিনিস? এক হচ্ছে অসুস্থতা। আমরা যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে দুনিয়ার স্বাদ আল্লাহ দ্বারা আমাদের গ্রহণ করতে মনে চায় না, ঠিক কিনা? সুস্থ থাকলে সবকিছু খুব ভাল লাগে। নাম্বার ওয়ান।
নাম্বার 2 হচ্ছে বার্ধক্য। যারা যুবক তারাই আসলে পৃথিবীর সব নাজ নেয়ামত বেশি ভোগ করতে পারে। বার্ধক্যের করাল গ্রাসে যখন কেউ আক্রান্ত হয়ে যায়, বয়সের ভারে যখন নুজ্জ হয়ে যায়, সে কি যুবকদের মতো পৃথিবীকে ভোগ করতে পারে? কথা বলেন। 3 নাম্বার হচ্ছে মৃত্যু। The death, the most certain thing in our life is death, but the most uncertain thing in our life is the time of death. আমাদের জীবনের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হচ্ছে মরণ, আর সবচেয়ে অনিশ্চিত বিষয় হচ্ছে মরণের সময়। আমরা সবাই জানি কবে মরব, আমরা সবাই জানি যে আমরা এই দুনিয়া থেকে বিদায় নিব, আমরা মরবো, ঠিক কিনা? এটা আমরা জানি না? জানি, কিন্তু আমরা কবে মরবো এটা কি কেউ জানি? চিল্লায় বলেন। তাহলে এই 3টা জিনিস দুনিয়াতে আমাদের সুখ, স্বাচ্ছন্দ্য, স্বাদ, আহ্লাদকে নষ্ট করে দেয়। আল্লাহ বলবেন এই 3টা জিনিস যেহেতু তোমাদের সুখকে নষ্ট করে, জান্নাত থেকে এই 3টা জিনিসকে আমি আল্লাহ আউট করে দিলাম। এক ফেরেশতা এসে ঘোষণা দিবে, ইউনাদি মুনাদিন ইয়া আহলাল জান্নাহ, জান্নাতীরা শোনো শোনো, ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। জান্নাতের ভেতর আজীবন তোমরা সুস্থ থাকবা, জান্নাতের ভেতর কেউ তোমরা অসুস্থ হবে না। ওয়া ইন্না লাকুম আন তাশুব্বু ফালা তাহরামু আবাদা, জান্নাতের ভেতর সবাই যুবক থাকবা, কেউ আর বৃদ্ধ হবে না। ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, জান্নাতের ভেতর আজীবন তোমরা বেঁচে থাকবা, আর তোমাদের মরণ হবে না। অসুস্থতা নাই, বার্ধক্য নাই, মরণ নাই, খালি আছে আরাম। খালি কি? আর সুখ, স্বাচ্ছন্দ্য, ঠিক কিনা? আবার বিষ্ণু বললেন, আহলুল জান্নাতি জুরদা ওয়া মুরদা ওয়া আবনাউ 30 ওয়া 30। জান্নাতে যারা ঢুকবে সবাই হবে জুরদা মুরদা, মানে দাড়ি থাকবে না, মোজ থাকবে না, গায়ে কোনো পশম থাকবে না। সব জান্নাতি পুরুষগুলো হবে 33 বছরের তাগড়া যুবক। আরেক বর্ণনা এসেছে 30 বছরের যুবক। আবার বিশ্বনবী বললেন, যারা জান্নাতে ঢুকবে সব জান্নাতীরা 60 হাত লম্বা হয়ে জান্নাতের ভেতরে ঢুকবে। কোন সুবহানাল্লাহ। এভাবে জান্নাতে ঢুকে মৌজ মস্তি, আনন্দ, উল্লাস, ফুর্তি সব করতে শুরু করে দিবে। আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলবেন, ও জান্নাতীরা, এই কোরআনের ভেতরে জান্নাতের কথা যা যা ওয়াদা করেছিলাম, বিশ্বনবী তোমাদেরকে যা যা শুনিয়েছে, উলামায়ে কেরাম জান্নাতের যে নাজ নেয়ামতের বর্ণনা যা দিয়েছে, সব পাইছো তো? সব জান্নাতীরা বলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ সব পেয়েছে। এক জান্নাতে হাত তুলে বলবে, আল্লাহ একটা পাই নাই, একটা পাই নাই। আল্লাহ বলবেন, সেটা কি? ওই জান্নাতি বলবে, আল্লাহ সব পাইছি, কিন্তু তোমারে পাই নাই, তোমারে দেখি নাই। তোমার সৌন্দর্য কত বেশি আমরা জানি না। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জামিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, ঠিক কিনা? আল্লাহ সব পেয়েছি, একটা জিনিস পাই নাই। কি পাও নাই? তোমারই তো পাই নাই। যে আল্লাহ সব দিল তারা তো পাই নাই। আল্লাহ বললেন, ঠিক আছে, আমি আমার সৌন্দর্য এখন তোমাদের সামনে প্রকাশ করব। আমার গোপন রহস্যের ভেদ আজকে আমি জান্নাতীদের সামনে প্রকাশ করে দিব। কোন সুবহানাল্লাহ। উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, সেদিন জান্নাতীদের চেহারাগুলো পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল থাকবে। জান্নাতীরা প্রভুর দিকে তাকিয়ে থাকবে। বিশ্বনবী বললেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান কামা তারাউনা হাদাল কামার, নিশ্চয়ই তোমরা জান্নাতের ভেতরে তোমাদের রবকে সচক্ষে চাক্ষুষ তোমাদের দুটি চোখ দিয়ে দেখবে, যেমনি আজকের পূর্ণিমার রাতে চাঁদটাকে তোমরা দেখতে পাও। এই চাঁদের দিকে তাকালে চাঁদের সৌন্দর্য যেমনি দেখো, সেদিন চাক্ষুষ দুটি চোখ দিয়ে তোমরা আল্লাহ তাআলার সৌন্দর্য দেখবে। কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বিশাল জান্নাতের ভেতরে এক কনফারেন্সের আয়োজন করবেন। বিশাল কনফারেন্স হলের ভেতরে আল্লাহ তাআলা
ওনার গোপন রহস্যের প্রকাশ করে দিবেন, নিজের সৌন্দর্য জান্নাতীদের কাছে প্রকাশ করুন। লক্ষ লক্ষ নবীরা বসবে ওই কনফারেন্স রুমে, সবার সামনে থাকবে বিশ্ব নবীর সিংহাসন। পড়েন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর পরে বসবে অন্যান্য নবীরা, তারপরে সালিহিনরা, সিদ্দিকিনরা, শুহাদারা, তারপরে সব মুমিন বান্দারা। আপনারাও সেদিন থাকবেন ইনশাআল্লাহ। পড়েন। আমরা সেই কনফারেন্স রুমে না থাকলে কনফারেন্স জমবে? কথা কোন? আমাদের থাকাই লাগবে। যে কোনো মূল্যে কনফারেন্স রুমে আমরা ঢুকবো, চিল্লায় বলেন ঠিক না? আল্লাহ তাআলা 70,000 নূরের পর্দার কথা আমরা বলি, এই বর্ণনাটা সহিহ না। হিজাব, ওয়ারাইল হিজাব, পর্দার অন্তরাল থেকে আসলে পর্দা যে কয়টা আল্লাহই জানে। ওই পর্দার অন্তরাল থেকে এবার আল্লাহ তাআলা কনফারেন্স রুমের সামনে এসে নিজের সৌন্দর্যের প্রকাশ ঘটাবেন। তিনি যে কেমন আমরা জানি না। লাইসা কামিসলিহি শাই, লাইসা কামিসলিহি শাই, কোনো কিছু তার মতো নয়, তিনি তার মতো। সুবহানাল্লাহ। পড়েন। আল্লাহ তাআলা পর্দার অন্তরাল থেকে এবার পর্দা প্রকাশ করে দিয়ে নূরের তাজাল্লি দেখাবেন। নূরের সৌন্দর্যের আলোক ছটা ফোকাস করবেন জান্নাতীদের সামনে। 1 সেকেন্ডকে 1000 ভাগ করলে হয় 1 মাইক্রো সেকেন্ড। 1 মাইক্রো সেকেন্ডকে 1000 ভাগ করলে হয় 1 ন্যানো সেকেন্ড। 1 ন্যানো সেকেন্ডের জন্য আল্লাহ তাআলা নূরের তাজাল্লির ঝলকানি দিন। ঝলকানি দিয়েই শেষ, আর সামনে নাই। কিন্তু ওই এক ঝলকানিতে আমরা পাগলের মতো ওই ঝলকানির দিকে তাকিয়ে থাকবো, এইভাবে তাকিয়েই থাকবো। কিন্তু সামনে কিন্তু আর নাই। ওই একবারের জন্য একটু দেখাইছিলেন, ওইটার দিকে তাকিয়ে থাকবো। এইভাবে তাকিয়ে থাকতে থাকতে লক্ষ লক্ষ কোটি বছর কেটে যাবে। নবীরা তাকিয়ে থাকবে, অলিরা তাকিয়ে থাকবে, সালিহিনরা তাকিয়ে থাকবে, শুহাদারা তাকিয়ে থাকবে, আমরা তাকিয়ে থাকবো। বছরের পর বছর, কোটি কোটি বছর পাগলের মতো এইভাবে থাকবো। পাগল হয়ে যাবে, সব সৌন্দর্য দেখে পাগল পাড়া হয়ে যাবে। কিন্তু সামনে কিন্তু নাই। এরপরে হুর গেলমান এরা এসে নবীদেরকে বলবে, ও নবীরা, ও অলিরা, আল্লাহর সৌন্দর্য দেখলেই চলবে, আমাদের কিছু হক আছে না? সুবহানাল্লাহ। পড়েন। আমাদেরকেও কিছু সময় দেন, জান্নাতের অন্যান্য নাজ নেয়ামত ভোগ করতে হবে। আসেন আসেন। হুর আর গেলমান রে এসে যখন জান্নাতীদেরকে ডাকাডাকি শুরু করবে, তখন জান্নাতীদের টনক নড়বে। সুবহানাল্লাহ। তখন জান্নাতীরা হুঁশ ফিরে পাবে। তাই তো কোটি কোটি বছর কই ছিলাম আমরা, কি দেখলাম, কি আজীব তামাশা। সুবহানাল্লাহ। পড়েন। এই জান্নাতে একবার যে ঢুকবে তার আর বেরোয়া লাগবে না। সুবহানাল্লাহ। পড়েন। আমরা একবার যদি ঢোকার চান্স পাই, আর আমাদেরকে পায় কে? চিল্লা এখন ঠিক কিনা? ওই জান্নাতে যেতে রাজি আছেন তো? রাজি আছো মুসলমান? জান্নাত হচ্ছে আরামের জায়গা, আর তার বিপরীত জাহান্নাম হচ্ছে ব্যারামের জায়গা। কথা কন। আমরা কি জাহান্নামে যেতে চাই? সবাই বলেন। জাহান্নামেরও কিন্তু ক্লাস আছে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। সবচেয়ে ভয়ঙ্কর ক্লাসের নাম জাহান্নাম। আরো অনেকগুলো আছে, লাযা, হুতামা, সাঈর, হাভিয়া, জাহিম, সিজ্জিন। আল্লাহ এগুলো থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আমরা আলটিমেট সাকসেস চাই। The man of paradise and the man of the hellfire never be equal. The man of paradise gained the ultimate success in life. ঠিক কি না? আল্লাহ বললেন, যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে তারা কবু সমান হবে না। জান্নাতের সার্টিফিকেট হাতে নিয়ে যারা জান্নাতে ঢুকবে তারাই জীবনে সফল। এজন্য আমরা সফল হতে চাই, আমরা জাহান্নামে যেতে চাই না। বিশ্বনবী বললেন, নারুকুম হাযিহিল্লাতী তুকিদুন জুজউন ওয়াহিদ মিন 70 জুজ মিন নারি জাহান্নাম। ও উম্মতেরা শোনো, রান্নাঘরে যে গ্যাসের আগুন দিয়ে, গ্যাসের চুলার আগুন দিয়ে তোমরা যে রান্না করো, জাহান্নামের আগুন কিন্তু এই আগুন নয়। দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন 70 গুণ বেশি তেজওয়ালা। সুবহানাল্লাহ। পড়েন। কয় গুণ বেশি তেজওয়ালা? 70 গুণ। আচ্ছা, মোমবাতির আগুনের উপরে কেউ কখনো আঙ্গুল রেখে দেখেছিলেন? কথা বলেন। কোনদিন রাখেন নাই? আজকে যে মোমবাতি জ্বালিয়ে 1 সেকেন্ড বা 2 সেকেন্ড একটু রেখে দেখেন কেমন লাগে।
অথবা হসপিটালের বার্ন ইউনিট গুলাতে যাবেন, আগুনে ঝলসে গিয়ে যে রোগীরা হসপিটালে ভর্তি হয় তাদেরকে বার্ন ইউনিটে রাখে, তাদের যে কি জ্বালা, অথবা অ্যাসিড মারা হয়েছে কারো গায়ে, তার যে কি জ্বালা এটা বোঝার জন্য হসপিটালের বার্ন ইউনিটে যেতে হবে। রক্তের অনেকগুলো কণিকা থাকে, শ্বেত কণিকা, লোহিত কণিকা, হিমোগ্লোবিন, প্লেটলেটস, প্লাজমা। আগুনে পোড়া রোগীদেরকে বাঁচাতে হলে প্লাজমার প্রয়োজন হয়। কিভাবে প্লাজমাকে ঠান্ডা করে একজন আগুনে পোড়া রোগীকে বাঁচাতে হয়, আর তার যে কি কষ্ট, তার যে কি জ্বালা, এটা বার্ন ইউনিটের ভেতরে না ঢুকলে কবু বোঝা যাবে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য বিশ্ব নেই বললেন জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর আগুন। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জাহান্নামের আগুনকে নিজের আগুন বলে ঘোষণা দিয়েছেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। এটা আল্লাহর আগুন। দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুল জ্বলে যায়, দুনিয়ার আগুন পায়ের মধ্যে লাগলে পা জ্বলে যায়। জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না, সর্বপ্রথম আপনার কলিজাটা জ্বলে ছারখার হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে শুধু আঙ্গুল জ্বলে, পায়ে লাগলে পা জ্বলে। জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না, সর্বপ্রথম কলিজা জ্বলবে। কি জ্বলবে? কথা বলেন, মনোযোগ আছে না গেছে? শুনতেছেন? শুনতেছেন? কষ্ট হচ্ছে না তো? তাকবীর পড়েন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সেদিন আল্লাহ আমাদের স্লোগানগুলোকে তুমি কবুল করো। ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন মিজানের পাল্লায় এই স্লোগানগুলোরে তুমি উহুদ পাহাড়ের সমান ভারী করে দাও। জাহান্নামীদেরকে আল্লাহ আলাদা হতে বলবে, আলাদা হ। দুনিয়াতে যারা অন্যের টাকা মেরে খেয়েছিস, দেশের সম্পদ যারা লুণ্ঠন করেছিস, একটা সিগনেচার দিয়ে দেশের 1000 কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছিস, এরকম ডাকাত আছে না নাই? ইসলামের বিরোধিতা করেছে, ইসলামরে ভালো লাগে নাই, কোরআনকে ভালো লাগে নাই, আলেম ওলামাকে ভালো লাগে নাই, সুযোগ পেলে ইসলামকে বাস দেওয়ার চেষ্টা করেছে। চিল্লায় বলো ঠিক কিনা? এগুলোর আলাদা লাইন হয়ে যাবে। রব্বুল আলামিন বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আজকে সব পাপীরা আলাদা লাইন ধর, আজকে আলাদা লাইন ধর। দুইটা লাইন হবে, একটা জান্নাতীদের লাইন আর একটা জাহান্নামীদের লাইন। আমরা এখানে আছি 5 জন, হঠাৎ র্যাবের প্রধান এসে বলল 2 জন আলাদা হন, দুইটারে ক্রস ফায়ার দিব। এই ক্রস ফায়ার বাংলাদেশে আছে না নাই? গুম আছে না নাই? ধর্ষণ আছে না নাই? যারা এগুলোর ইন্ধনদাতা, কিয়ামতের দিন তাদের আলাদা লাইন হবে। চিল্লায় বলুন ঠিক কিনা? ওই দিন তারা পার পাবে না, ওই দিন বিশাল লাইনে তারা দাঁড়াবে।
আল্লাহ যখন বলবে আলাদা লাইন ধর, এরা পাগলের মতো হয়ে যাবে, ডানে বায়ে ছুটতে থাকবে, ডানে বায়ে ছুটে ছুটে জান্নাতীদের লাইনের মধ্যে ঢুকে যাবে। কিন্তু জান্নাতীদের চেহারা কিয়ামতের দিন চাঁদের চেয়েও সুন্দর বানিয়ে দিবে কে? আর জাহান্নামীদের চেহারা সেই দিন কালো বানিয়ে দিবে কে? জান্নাতীদের লাইনে ঢুকে এদের কোনো লাভ হবে না, এদের আখের গোছানো যাবে না, এরা শেষ রক্ষাটা পাবে না। এর কারণ ফেরেশতারা তাকালেই বুঝবে এইটা জান্নাতি আর ওইটা জাহান্নামী। চিল্লায় বলেন ঠিক কিনা? ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ওই দিন জাহান্নামীদের চুলের গোছা ধরে, পা ধরে ধরে ফেরেশতারা টেনে টেনে নিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। ওরা আফসোস করে বলবে, কেন আমরা দুনিয়ার মধ্যে আকাম কুকাম করলাম? ইসলামের পক্ষে যদি থাকতাম, কোরআনের পক্ষে যদি থাকতাম, ইসলামী আন্দোলনের সৈনিক যদি হতে পারতাম, আজকের এই কঠিন দিনে আমাদের পড়া লাগতো না। ঠিক কিনা? কিন্তু কোনো লাভ হবে না। সেদিন তাদেরকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। জাহান্নামের সবচাইতে আরামদায়ক শাস্তি কি হবে জানেন? বিশ্বনবীর চাচা আবু তালেবের হবে সবচাইতে আরামদায়ক শাস্তি। ইউদাউ ফি আখমাসি কদামাইহি জামরাতান। আবু তালেবের পায়ের নিচে দুইটা জাহান্নামের আগুনের জুতা পরিয়ে দেয়া হবে। ফায়াগলি বিহি দিমাগু। ওই জুতার তাপে আর উত্তাপে আবু তালেবের মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। সবচেয়ে সহজ শাস্তি। জাহান্নামের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের শাস্তি শুরু হয়ে যাবে। পিটিয়ে পিটিয়ে দেহটারে থেতলে ফেলা হবে, ভয়ঙ্কর ধরনের শাস্তি দেয়া হবে। যারা পর্নোগ্রাফি দেখে নিজের চোখটারে শেষ করেছে, জাহান্নামের আগুনের খুন্তি দিয়ে চোখগুলারে ছিদ্র করা হবে। পর্নোগ্রাফির সমস্যা আমাদের আছে না নাই? কথা বলেন। যারা সুইসাইড করেছে, আত্মহত্যা করেছে, বিশ্বনবী বললেন, মান কাতালা নাফসাহু বিশাইইন উযযিবা বিহি ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি কোনো জিনিস দিয়ে নিজেকে শেষ করেছে, কিয়ামতের দিন ওইটাই হবে তার শাস্তি। অনেক মেয়েরা পরীক্ষায় ফেল করার কারণে গলার মধ্যে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে, আছে না নাই? বয়ফ্রেন্ড গালি দিছে, রাগের চোটে আত্মহত্যা, আছে না নাই? এই সুজানগরে অবশ্য বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ঢুকে নাই, আছে আছে। তোমাদেরও কি গার্লফ্রেন্ড আছে? গার্লফ্রেন্ড নাই কার কার হাত তোল। সব মিছা কথা কইতেছে, কিন্তু সবগুলোর একটা করে আস। মাশাআল্লাহ। আল্লাহ এগুলো থেকে তুমি আমাদেরকে বাঁচাও। অনেকে বিষ খেয়ে মারা যায় কিয়ামতের দিন। জাহান্নামে যখন ওরা ঢুকবে, বিষ খেতে খেতে ওদের জীবন শেষ। একের পর এক বিষ খাবে, মৃত্যু হবে না, কিন্তু মৃত্যুর স্বাদ শুধু ভোগ করতেই থাকবে, করতেই থাকবে। ঠিক কিনা? ব্যাকবাইটিং যারা করেছে, গীবত, চগলখুরি, একের বিরুদ্ধে অন্যের কান ভারী করা, আমাদের চায়ের দোকানগুলোতে এগুলো আছে না নাই? তাদের আঙ্গুলগুলোকে জাহান্নামের আগুন দিয়ে, তামা দিয়ে বিশাল নখ বানিয়ে দেয়া হবে। ফায়াখমুশুনা বিহি উজুহাহুম। গালের গোশতগুলো, নিজের চোখগুলো, কানগুলো টেনে টেনে হিচড়ে হিচড়ে তারা নিজেরাই খাবে। ওদের চিৎকারে পুরো জাহান্নামটা থার থার করে কাঁপবে। চিল্লায় পড়েন নাউযুবিল্লাহ।
চিৎকার দিয়ে বলবে আমাদেরকে খাবার দাও। জান্নাতীদের জন্য যেমনি খাবার ছিল জাহান্নামীদের জন্য আছে না নাই? আল্লাহ বললেন জাহান্নামীদের জন্য দুইটা খাবার থাকবে, একটার নাম হলো যাক্কুম, আরেকটার নাম হলো দরি। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি। দরি ছাড়া কোনো খাবার নাই, যাক্কুম ছাড়া কোনো খাবার নাই। এই যাক্কুম ফলটা জাহান্নামের একেবারে অতল তলদেশে একটা গাছ আছে, ওই গাছ থেকে একটা কাঁটাযুক্ত ফল হয়, ওইটার নাম হচ্ছে যাক্কুম। তিরমিজির বর্ণনায় বিশ্বনবী বললেন লাউ আন্না কাতরাতাম মিন যাক্কুম কুতিরাত ফি দারিদ দুনিয়া লা আফসাদাত মাআইশান নাস। যাক্কুমের একটা টুকরা যদি আল্লাহ তাআলা জাহান্নাম থেকে পৃথিবীতে পাঠায়, পৃথিবীর সবগুলো গাছপালা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। যাক্কুমের দুর্গন্ধে পৃথিবীর সবগুলো মানুষ দম বন্ধ হয়ে জায়গার মধ্যে মরে যাবে। ওই যাক্কুম জাহান্নামীরা খেতে শুরু করবে। কাঁটাযুক্ত হওয়ার কারণে যাক্কুমের ফল গিলতেও পারে না, ফেলতেও পারে না, গলার মধ্যে আটকে যাবে। গলার মধ্যে যখন জাহান্নামীদের যাক্কুমের ফল আটকে যাবে, জাহান্নামীরা বলবে আমাদেরকে পানি দাও। আমাদেরকে কি দাও? পানি দাও। তাদেরকে দেয়া হবে বমি, রক্ত মিশ্রিত পুজ, তাদেরকে দেয়া হবে গরম পানি। এগুলো খেয়ে তাদের তৃষ্ণা আরো বেড়ে যাবে। আমরা ওই জাহান্নামে যেতে চাই না, চিল্লায় বলেন ঠিক কিনা? এরপর জান্নাতি আর জাহান্নামীদের সামনে মৃত্যুকে আনা হবে একটা ছাগলের আকৃতিতে। ওই ছাগলের গায়ে লেখা থাকবে মিম ওয়াও তা, মানে মাউত। মৃত্যুকে তখন ফায়ুযবাহুল মাউত, মৃত্যুকে জবাই করে দিয়ে বলা হবে ইয়া আহলাল জান্নাতি খুলুদ লা মাউত। ও জান্নাতীরা, জান্নাতে থাকো, তোমাদের মরণ নাই। ইয়া আহলান নার খুলুদুন ফালা মাউত। ও জাহান্নামের অধিবাসী, তোমরা আজীবনের জন্য জাহান্নামে থাকো, তোমাদেরও মৃত্যু নাই। কয় বছর আপনি জাহান্নামে চলতে পারবেন? আজীবনের জন্য জাহান্নামে থাকা লাগবে। তাই দ্য ডিসিশন ইজ ইয়ার্স, সিদ্ধান্ত হচ্ছে আমার আর আপনার, যে আমরা জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব। চিল্লা এখন ঠিক কিনা? আমরা কি ডানপন্থী হব না বামপন্থী হব, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা কি কোরআনের পক্ষে থাকবো না কোরআনের বিপক্ষে যাব, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা কি ইসলামের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো, আমাদেরকে সিদ্ধান্তে যেতে হবে। এদেশে এই কোরআন দিয়ে বিচার চালু হোক, আমরা চাই কি চাই না? আল্লাহর কোরআনের রাজ বাংলাদেশে চালু হোক, চাই কি চাই না? আমার সংসদ ভবনে কোরআন দিয়ে বিচার হোক, আমরা চাই কি চাই না? আমাদের প্রতিটি ক্যান্টনমেন্টে আল্লাহর কিতাব দিয়ে ক্যান্টনমেন্টের বিধানগুলো চলুক, আমরা চাই কি চাই না? আমাদের বিচারালয়গুলো আল্লাহর কোরআন দিয়ে চলবে, আমরা চাই কি চাই না? এই কোরআনকে বাস্তবায়নের জন্য আমরা আমাদের জীবনের সবকিছু বিলিয়ে দিতে রাজি। চিল্লায় বলেন ঠিক কিনা? দেহের তাজা রক্ত বিলিয়ে দিতেও মুসলমানরা ভয় পায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? রাজি আছো মুসলমান? কারা কারা রাজি? দু হাত উঁচু করে আল্লাহর দেখা। আল্লাহ আমাদের স্লোগানগুলোকে তুমি কবুল করো। আমাদের একটাই অপরাধ যে আমরা ইসলামকে বাংলার জমিনে বিজয়ী শক্তি হিসেবে দেখতে চাই। আমরা চাই যে কালিমার পতাকা পতপত করে সংসদ ভবনের উপরে উঠবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা চাই কোরআন দিয়ে বাংলার জমিনের সবগুলো বিচার বাস্তবায়ন হবে। যেরকম ঠিক কিনা? আল্লাহ বললেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। If anyone steals something very precious in the society, the government should cut down his right hand. কেউ যদি চুরিতে ধরা পড়ে, দামি কোন জিনিস যদি চুরি করে, চুরিতে ধরা পড়ে, গভর্নমেন্টের উচিত ওই চোরের ডান হাতটা কেটে দেওয়া। চিল্লায় বলেন ঠিক কিনা? এরকম শুধুমাত্র একটা চুরির বিচার যদি জুমার সালাতের পরে বাইতুল মুকাররমে বিশাল স্কয়ারের মধ্যে লক্ষ মুসল্লির চোখের সামনে টেলিভিশনের পর্দায় আমাদের গভর্নমেন্ট গোটা বাঙালি জাতিকে দেখিয়ে দেয়, তারপর দিন থেকে একটা চোরও বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে
একটা জিনাকারীর শাস্তি যদি হয়, গোটা বাংলাদেশের মানুষ যদি এটা প্রত্যক্ষ করে একটা জিনাকর খুঁজে পাওয়া যাবে। আমরা সেরকম বাংলাদেশ দেখতে চাই। আমরা ওই বাংলাদেশের প্রত্যাশায় চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য প্রশাসনের ভাই যারা আছেন, আপনাদের অনেক দায়িত্ব। মেম্বার অফ দ্য পার্লামেন্ট যারা, আপনাদের অনেক দায়িত্ব। 17 কোটি মানুষের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর কাঁধে অনেক দায়িত্ব। চিল্লায় বলেন ঠিক কিনা? চেয়ারম্যানের কাছে এই পুরো এলাকাটা আমানত। এমপি ভাইয়ের কাছে, যিনি মেম্বার অফ দ্য পার্লামেন্ট, ওনার কাছে ওনার নির্বাচনী এলাকাটা আমানত। এই 56,000 বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাঁধে আমানত। এজন্য আমানতের দায়িত্ব তাদেরকে পালন করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুক। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোরআনের সাথে থাকবেন। আবার হয়তো দেখা হয়ে যাবে কোন তাফসীরুল কোরআনের ময়দানে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।